আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মেলা দিন থেকে আসলে কিছু ভিডিও ছাড়া হয় নাই, একটু ব্যস্তই ছিলাম। তো আমাদের বাগানেরও কি ভিডিও দেওয়া হয় নাই। তো ইনশাল্লাহ আজকে থেকে কাটিমু নামও হারভেস্ট শুরু করেছি। যে কাটিমু নাম অনেক পাইকে গেছে, পাইকে পড়ে যেতেছে, এই জন্যে কাটিমু আমেরও হারভেস্ট শুরু করে দিলাম আজকে থেকে। দেখতে সব কালার হয়ে গেছে, কিছু কালার হয় নাই, তবে এগুলো সব পরিপেক্ষ। 1-2 দিনে আবার সব পাইকা পেড়ে রাখলে 1-2 দিনে সব কমপ্লিট হয়ে যাবে পাইকা। আর আমের সাইজ মাশাআল্লাহ খুবই ভালো। অন্য দেশি আমের সাইজও ছোট থাকলে কিন্তু কাটিমন আমের সাইজ ছোট নেই। দেখতে পাইতেছেন কোনো আমের সাইজ ছোট নেই। আলহামদুলিল্লাহ, এগুলা কোনো আম মানে কোনো রিজেক্ট আম নাই, যে দেখতে পাইতেছেন সব একদম একই সাইজেরই আম। আর কাটিমন আমের ব্যাপারে তো কিছু বলার নাই, এটার ব্যাপারে সবাই জানেন যে কাটিমন আম আসলে কীরকম খাইতে। আর কাটিমন আমের মিষ্টির ব্যাপারে তো বলাই লাগবে না, যেহেতু যারা জীবনে একবার হলেও খেয়েছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই, যাদের আম দেওয়ার ইচ্ছা আছে তারা জানাবেন। আমরা কোরিয়ার সার্ভিসেও দিয়ে থাকি। আমাদের কোরিয়ার সার্ভিস, তারপরে সুন্দরবন অনলাইনে দিয়ে থাকি। যেটা আমাদের সিজনালি আম বহুত কম, এই আম্রপালি, তারপরে আপনার এই যে কাটিমন, এগুলাই আমাদের সবচেয়ে বেশি। আর বাড়ি ফোরও আমাদের কম আছে, যেহেতু বাড়ি ফোর কম রেখেছিলাম। আর আছে আমাদের আম্রপালি আর হলো কাটিমন, মানে দুটাই আমাদের সবচেয়ে বেশি। ভিতরে অনেক আম আছে, যেহেতু আম এবছরে এমনিতে একটু মানে আমের পরিমাণ এবছরে কম। তাই তো আমাদের ভিডিও আপনারা দেখেছেন যে এর আগে আমরা আম পাড়ি নিয়েছি। এগুলা ভিতরে কিছু আম রাখা হয়েছিল বলতে গেলে যেগুলা গাছে রাখা হয়েছে কিছু গাছ, যে আসলে এই সিজনের মূলত আমরা এগুলা বেশি রাখি নাই। একটা গাছে 5টা-7টা করে রেখেছি, আর ভরপুর আম কিছু গাছে রেখেছি, মানে যে দেখতে পাইতেছেন যেগুলো গাছে কিছু গাছে রাখা হয়েছে, হয়তো 1 ক্যারেট করে হবে ওইগুলো গাছে আম এরকম করে রাখা হয়েছে। আর বাকি আম তো বেশি আমরা যেহেতু রাখিনি, এগুলো অফ সিজনের আম। এই যে এখনই গাছে দেখতেছেন বারমাসি আম, এটা সবাই জানেন। এই যে আমের মুকুল, এই যে যেগুলো জালি পাতা বাড়াইতেছে সব দেখতেছেন না, এগুলো আল্লাহর রহমতে আর হয়তো 15 থেকে 20 দিনের ভিতরেই এগুলো তো মুকুল চলে আসবে। যেটা অফ সিজনে ওটা আবার অক্টোবর সেপ্টেম্বরে ওগুলো আম হারভেস্ট করা পাকবে। আর এখন যেগুলো পাড়া হইতেছে এগুলো হলো আপনার সিজনেরগুলো। তারপর আপনার এগুলো আম একটু লেট ভ্যারাইটি, কাটিমন আম কিন্তু একটু লেট, মানে গোপালভোগ হিসার সাথে এগুলা পাকে না। এগুলা মূলত পাকে আপনার এই যে এখন খিরসা আমও আছে কিছু, না থাকলে আর গোপালভোগ আম অনেক আগেই শেষ হয়ে গেছে।
আর আমের সাইজ মাশাআল্লাহ খুবই ভালো। এই যে দেখতেই পাইতেছেন, এগুলাকে হয়তো আমরা ওই ঢাকা পাঠার জন্যই আড়া হইতেছে। আর প্রত্যেকটা গাছেই জালি পাতা, মুকুল, এগুলা ইনশাল্লাহ এই 15-20 দিনের ভিতরেই আপনার মুকুল, যেগুলো জালি পাতা সেগুলো মুকুল হয়ে যাবে। আর যেগুলো মুকুল হয়ে আসছে সেগুলো তো গুটি হয়ে যাচ্ছে। এই যে পাকা আম গাছ থেকে পড়েছে, এই যেটাকে পাখিতে খাইয়ে দিয়েছে, যেটা যার ভাগ্যে আছে সে সেটা খাবে। তবে এগুলো গাছে আম একটু পাকলেই আর গাছে এগুলো থাকে না, পড়ে যায়। এটা হলো সবচেয়ে, এর জন্য আম হয়তো 1-2 দিন গাছে আগাম থেকে যায়, কিন্তু এগুলা আপনার 2-3 দিন থাকবে না, মানে পাকা হইলেই পড়ে যাবে। তাতে যেরকম আম ছোট হোক আর বড় হোক, দেখতেছেন আমের সাইজ কীরকম, একবারে হেভি। যেগুলা 4টাতে, আবার কোনোটা 3টাতে, এগুলো 1 কেজি হয়ে যাবে, এরকম সাইজে আছে। এই যে দেখতে যাইতেছেন আমের সাইজটা, যেগুলো আপনার কোনোটা 3টে 4টে, আবার কোনোটা 5টা, কোনোটা 5টা 6টাতেও, কোনোটাতে 1 কেজি হয়ে যায়, আবার কোনোটা 3টাতেও 1 কেজি হয়ে যাচ্ছে। মানে এই বর্তমানে আম কম আম থাকলে এরকম সাইজ হয় আমের, আর আম বেশি থাকলে তখন আমের সাইজ কেন 4টা 5টা, কোনোটা 6টা এরকম হয়ে যায়। যেগুলো দেখতেছেন হেভি হয়ে আছে। আজকে থেকে আমরা এই কাটিমন হারভেস্ট শুরু করেছি, যেহেতু এগুলো আমাদের অবশ্য খুব একটা বেশি নাই বলতে গেলে আমরা আগেই পাড়িয়ে নিয়েছি। আর এই জন্যই আপনার এগুলা পরে যেগুলো রাখা হয়েছিল এগুলো পাড়তেছি আজকে থেকে। আর এই যেগুলো ব্যানানা ম্যাঙ্গো দেখা দিয়েছে, তো আমাদের একটাই গাছ ছিল ব্যানানা ম্যাঙ্গো, এটা রেখে দিয়েছিলাম যে, তো ব্যানানা ম্যাঙ্গো এখনও মানে ভালো মতন পাকে নাই, তবে 1-2টা দেখা দিয়েছে, আমাদের এই গাছ থেকেই পাওয়া গেছে। তো আসসালামু আলাইকুম, সবাই তাহলে ভালো থাকবেন।